তো একটা 5 আগস্টে 5টা সিট পান কিনা দেখেন না ভাই। জনগণ বলে আপনি বলবেন, আপনি গাইড দিয়েছেন, আপনি বলতেছেন, কিন্তু জনগণ পাবলিকের কাছে যান, দেখেন পাবলিক কি বলে। আপনাকে ইলেকশনই করতে দিবেন না। কে ভাই আপনি? আপনি কে বলেন? কে কোন অথরিটিতে আপনি বলতেছেন? আপনি মনে করতেছেন, ঠিক আছে, আপনি মনে করতেছেন, জনগণ কি মনে করতেছে? একটা রিক্সাওয়ালা কি মনে করতেছে? ওই রিক্সাওয়ালার এক ভোট, আপনারও এক ভোট। জি অবশ্যই রিক্সাওয়ালার মতামতকে এই দেশে গুরুত্ব দিতে হবে। একটা জিনিস হলো কি, আমার একটা বেসিক আছে, আমি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না, যতক্ষণ পর্যন্ত সেই রাজনৈতিক দলটা আমাদের রাষ্ট্রীয় অস্তিত্বের বিপক্ষে না যাচ্ছে। কথাটা আমার কাছে ক্লিয়ার। আচ্ছা। রাষ্ট্রদ্রোহিতা করলে সেটা একটা ব্যাপার, আর রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি না হবে এটা বলার এখতিয়ার কোন একক ব্যক্তির হাতে নাই, একক পার্টির হাতেও নাই। আপনি কে বলবেন তুমি নিষিদ্ধ? কে আপনি? নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ। পুরা পপুলেশন, আমাদের পুরা দেশে যারা সিটিজেন আছে, তারা সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না। আচ্ছা, আপনি কে বলে দেওয়ার? জনগণের মতটা আমি জানবো কিভাবে? বলি আপনাকে, জনগণের মতটা আপনি কিভাবে ধারণ করেন? জনগণের মত জানার একমাত্র উপায় হলো ইলেকশন। আচ্ছা, জনগণ কি চায় আমি বলি না, জনগণ এটা চায়। কোন জনগণ চায়? আপনি কয়জন জনগণের সাথে আলাপ করছেন? এই দেশে 18 কোটি জনগণ। আপনি যদি প্রতিদিন 10 জনকে জনগণের সঙ্গে আলাপ করেন, তাও আপনি সারা জীবনে এই জনগণের সঙ্গে আলাপ শেষ করতে পারবেন না। তার আগে আপনি মারা যাবেন। তাহলে সিস্টেমের মধ্যে আসতে হবে। নির্বাচন, একমাত্র সিস্টেম নির্বাচন। নির্বাচনের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে জনগণ কাকে চায় কাকে চায় না। আপনি কেউ না নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ। নাজিক আমাদের উদাহরণ, ওটা কি কোরআন শরীফ নাকি ভাই? জার্মানির কি হয়েছে ওটাকে আমার জন্য উদাহরণ? আমি কিরকম হবো? আমি আমার মতো চলবো, আমার দেশ আমার মতো চলবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এখানে, তার থেকে তো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কোনটা ভয়ঙ্কর? আপনি বলবেন একভাবে, জনগণ বলবে আরেকভাবে। জনগণের সিদ্ধান্ত আপনি নিতে পারেন না, এই এখতিয়ার আপনাকে কেউ দেয় নাই। জনগণ 5 আগস্ট রায় দিয়ে দিয়েছে উৎখাত করে। আপনি তো বলতেছেন এটা আপনার কথা, আসেননি ইলেকশনে। জনগণ তো এই 5 জুলাইয়ের সবাই আপনার সঙ্গে, এই 5 আগস্টের সবাই আপনার সঙ্গে ছিল। ইলেকশন করেন না, দেখি না কটা সিট পান। আসেন না রে ভাই, তখন দেখবেন জনগণ কোন দিকে চলে গেছে। ইলেকশনে তো 5 আগস্টে 5টা সিট পান কিনা দেখেন না ভাই। জনগণ বলে আপনি বলবেন, আপনি গাইড দিয়েছেন, আপনি বলতেছেন, কিন্তু জনগণ পাবলিকের কাছে যান, দেখেন পাবলিক কি বলে। আপনাকে ইলেকশনই করতে দিবেন না। কে ভাই আপনি? আপনি কে বলেন? কে কোন অথরিটিতে আপনি বলতেছেন? আপনি মনে করতেছেন, ঠিক আছে, আপনি মনে করতেছেন, জনগণ কি মনে করতেছে? একটা রিক্সাওয়ালা কি মনে করতেছে? ওই রিক্সাওয়ালার এক ভোট, আপনারও এক ভোট। জি অবশ্যই। রিক্সাওয়ালার মতামতকে এই দেশে গুরুত্ব দিতে হবে। সে কি বলে দেখতে হবে আপনাকে। সবার দায়িত্ব আপনি নিয়ে নিয়েন না। আমি বলছি জনগণ এটা চায় না, আপনি জানেন না এটা। আচ্ছা, জনগণের চাওয়ার একমাত্র পদ্ধতি হলো নির্বাচন। আসলে দুটো জিনিস না, যদি আপনি ইনক্লুসিভ ইলেকশন করেন তাহলে আমি মনে করি যে আওয়ামী লীগকে আনতে হবে। আচ্ছা, ব্যাখ্যা কি, কারণটা কি, কেন আওয়ামী লীগ ছাড়া এখানে আপনি মানে সবার গ্রহণযোগ্যতা আসলো এটা আমি মনে করি না। তখন দেখেন আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে তো ব্যাপক অভিযোগ, যেটা কোন দলের বিরুদ্ধে অভিযোগ নেই রে ভাই? বিএনপির বিরুদ্ধে অভিযোগ নাই তো ফেসিবাদ, আরেকটা হলো বিএনপির বিরুদ্ধে অভিযোগ নাই। এই দিনে দিনে শিশু দল, ওনাদের দল যেটা জাতীয় নাগরিক পার্টি, তার বিরুদ্ধে অভিযোগ নাই। অভিযোগ নাই কোন। অভিযোগ থাকা এক জিনিস, আর দল অ্যাজ এ হোল দল সেটা আরেক জিনিস। আমি আপনাকে বলি শুনেন, আওয়ামী লীগ এই যাবৎকালের ইলেকশন ইতিহাস আপনি দেখেন, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে হলো 2001 সালের নির্বাচনে, যেগুলো নির্বাচন হয়েছে। আচ্ছা, আমার বিবেচনায় নির্বাচন 91, 96, 2001, 2008, বাকিগুলো আমি নির্বাচন বলি না। আমি এই 4টাকে মোটামুটি বাংলাদেশের ইতিহাসে এই ভূখণ্ডের নির্বাচন বলি, বাকিগুলি ইচ্ছা মতো হয়ে গেছে। মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন আমার কাছে এই 4টা নির্বাচন গ্রহণযোগ্য মনে হয়। এই 4টার মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে 2001 সালে। সেইবারও তারা ভোট পাইছে 2,23,00,000। সেইবারও তারা 2,23,00,000 ভোট পাইছে, এবার সবচেয়ে কম পাইছে। তো ধরেন আপনি এর মধ্যে গত 16 বছরের এই অন্যায় অবিচারের কারণে নৌকা প্রেমী ভোটারের সংখ্যা অর্ধেক কমে গেছে ধরলাম। তত 1 কোটি ভোটার আছে ভাই। তো 1 কোটি ভোটার অন্য কোনো মার্কায় ভোট দেয় না, এটা রিয়েলিটি। আচ্ছা, এই 1 কোটি ভোটারের যে অবস্থান, তারা নির্বাচনে যখন যাবে, যেমন আমি গত নির্বাচন সম্পর্কে অথবা তার আগে আমরা কি বলেছি যে ভোট যখন দিতে গেছি আমি একজন ভোটারের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল না। আমি কাকে ভোট দিব? যে কজন ছিল যে বলতাম না যে যেখানেই ভোট দেন ওটাই নৌকা, যেটা নাকি অথবা হয়েছে আমি আর দামি যেটা হয়েছে, আপনি যেখানে ভোট দেন ওইটাই নৌকা। তো আমার তো বিকল্প থাকা লাগবে। 1 কোটি লোকের জন্য আপনার বিকল্প কই?
তার চাহিদা অনুযায়ী ভোট ব্যবস্থা করতে পারছেন না। কাজে আমি মনে করি যে জিনিসটা, যে এরাও হয়তো শেষ পর্যন্ত ভোট দিবে না, কিন্তু এরাও শেষ পর্যন্ত নৌকায় ভোট দিবে না, কারণ তারা যখন মাথায় নেবে যে গত 15-16 বছর এরা কি করেছে আমাদের উপর। আওয়ামী লীগের কাছে কিন্তু প্রকৃত আওয়ামী লীগেরও নির্যাতিত হয়েছে, এটা আমি মনে করি। ওই নির্যাতিত আওয়ামী লীগের হয়তো আওয়ামী লীগকে ভোট দিবে না এবার। কাজে আপনি আওয়ামী লীগকে থাকতেই দিবেন না, বেড়ে নামই থাকবে না, এটা আমি সমর্থন করি। এটার নাম গণতন্ত্র না আমার বিবেচনায়। সবাই আসবে, জনগণ আওয়ামী লীগের অবস্থানটা কোথায় এটা জনগণ বুঝিয়ে দিবে। মানে উত্তরপাড়া ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার যে চেষ্টা, সেটা করে লাভ নেই, এটাই হাসনাত বলেছিলেন। আমরা সে ট্রিগারও চালিয়েছিলাম। এই জায়গাটা থেকে কি আমরা কি এভাবে ধরে নিতে পারি যে মানে হাসনাত সার্জিস যারা আছেন, মানে সেনাবাহিনীর সাথে কি মানে মুখোমুখির দিকে যাচ্ছেন তারা? হাসনাতের যে স্ট্যাটাস যেটা আছে, যেটা আমি পড়লাম, এটা নিয়ে তো আর সন্দেহের কিছু নাই। সে তো যুদ্ধ ঘোষণা করেই দিছে। সে তো বলেছে যে সেনাবাহিনী থেকে তাকে বলেছে এই কথাগুলো। এখন সে তো কারো নাম উল্লেখ করে নাই। যদি নাম উল্লেখ করতো যে XYZ, একজন ব্রিগেডিয়ার অথবা একজন কর্নেল অথবা একজন মেজর জেনারেল অথবা একজন সিপাহী, কে তাকে কথাটা কে বলেছে, সে নামটা উল্লেখ করতে দিলে বুঝতে পারতাম পার্টিকুলার ওই লোকটা তাকে এই কথাটা বলেছে। তা যখন উল্লেখ করে নাই, তো টোটাল সেনাবাহিনীকেই সে কিন্তু আলটিমেটলি ব্লেম দিচ্ছে যে তারা এই কাজটা বলেছে। এখন তারা কারা? আমি মনে করি হাসনাতের এখন উচিত হবে নামটা ক্লিয়ার করে দেওয়া, কারণ পুরো জনগোষ্ঠীর মধ্যে যারা তার মানে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া ইলেকশনে যাবে না, অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ এখনই করতে হবে এই দাবিতে যারা সমর্থন করে, এরকম সমর্থন করার লোকের সংখ্যা তো কম না, অনেক আছে। তো যারা সমর্থন করে এটা, তাদের সবাইকে সে কিন্তু আসলে খেপিয়ে দিচ্ছে। আমি সহজ হিসেবে যেটা বুঝি, এবং তাদের সঙ্গে যাদের সারা ক্ষিপ্ত করে দিচ্ছে, এই ক্ষিপ্ত জনগোষ্ঠীর সঙ্গে সে কিন্তু ক্যান্টনমেন্টকে মুখোমুখি দাঁড় করে দিচ্ছে। এবং এটা আমি মনে করি কোনো মানে আপনার মানে কোনো ভালো কাজ না। আমি এটাকে ভালো কাজ বলবো না, কারণ এতে কি হবে, ফলাফল কি হতে পারে, মানে ফল কি হতে পারে, ফলাফল কি হবে আমি বলতে পারবো না, কিন্তু এটা আমার পছন্দ হয় নাই। কারণ সে পার্টিকুলার একজন তার সঙ্গে যে আলাপ করেছে, সে যদি নামই বলতে চায়, সে তো সবই বললো যে আমাকে এটা বলা হয়েছে। কে বলছে ভাই? আমি নামটা জানতে চাই। যদি সে নামটা না জানায়, তাহলে আমি বলবো এটা তো একটা গল্প। কারণ 11 তারিখের ঘটনা, হয়তো 11 তারিখে সে গিয়েছিল, হয়তো সে 11 তারিখে গিয়েছিল, যাওয়ার পর 21 তারিখে এসে সে স্ট্যাটাস দিচ্ছে। মাঝখানে এই 10 দিন কি গল্প তৈরি করতে এই সময় লাগছে? আমি এটা এইভাবে ভাববো। কারণ যদি গল্প না হয়, তাহলে সে নামটা বলুক, তাকে কে বলেছে নাম বলেন, কোন ডিপার্টমেন্টে কে বলেছে নাম বলেন। আজকে দেখলাম স্লোগান উঠতেছে যে হাসনাত না অমুক, ঠিক আছে? তো আমি এই স্লোগান তো শুনতে চাই না। আমার দেশের একটা সেনাবাহিনী ভাই, সে তো একটা এই দেশের একটা মানে আপনার প্রশিক্ষিত বাহিনী, একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী। সে বাহিনীর বিরুদ্ধে তো আপনি অভিযোগ আনতে পারেন, আর আনেন যদি, তখনই আপনি লোকটার নাম বলেন। কিন্তু পুরো বাহিনীকে ব্লেম করতে পারেন না। এবং ওই যে উনি যেটা করছেন, সেটা পুরো বাহিনীর বিরুদ্ধে উনি এক ধরনের জিহাদ ঘোষণা করছেন, এটা ঠিক